এবারে গোপাল কোন ইচ্ছা ছিল না। সে চেয়েছিলে ফুলের বাগানে সেখানে চল ব্যাপার এখানে গোপাল বাবার পাশাপাশি বাগান থেকে দাঁড়া আমি যাচ্ছি। গোপাল বাবা আম গাছে লাগিয়েছিলেন। গোপাল ও তার মায়ের কাছে কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে? হ্যাঁ বলো। তুমি বলো কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে? বর্ষাকালটা শীতকালে শীতের সময় বর্ষা হয় না। এই অষ্টমী আসেনি, হ্যাঁ বাড়ি আসেনি। কি লেখা আছে বইতে? শরৎকালটা বেটার। শরৎকালে আকাশে মেঘ ডাকে না, ঠিক আছে, বৃষ্টিও হয় না। শীতকালেও হয় না, দুটো শীতকাল আর শরৎকাল দুটোতে বৃষ্টি হয় না, ঠিক আছে। কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায় তুমি বলো? কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায় তুমি বলো? আলু তুমি বলো? তুমি তুমি কোন পথে সহজে গড়িয়ে পড়া যায়? মসৃণ, ঠিক আছে, গড়ান ঢালু পথে গড়িয়ে পড়া যায় না। এই যে এখান থেকে স্লিপটা ওদের মনে নেই, ওরা স্লিপ খেয়ে ওদের মনে নেই। চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায় তুমি বলো? চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায় বলো? পাহাড়ি অঞ্চলে। রাস্তা শব্দটি কোন নামে কবিতায় আছে? রাস্তা শব্দটি কোন নামের কবিতায় আছে? নো, কোন নামের কবিতায়? পড়া আর একটু পড়া এখন ভালো করে হয় সেটা। এই তোদের আমি পড়া পাইনি কিন্তু তোদের যা মারবো না আমি, বুঝতে পারবি তোরা। আর পড়াটা কবে পাবো আমি? এই রিজু, পড়া হয়েছে তোর? কখন দিবি তুই পড়া? সবার হয়ে গেল পড়া, তোর এখনো পড়া হলো না কেন? এই তোমাদের কি পড়া আছে? ইতিহাস, বাংলায় পড়া দেয়নি? ঠিক আছে, বইটা বার করো। এক মিনিট আমি বসি। এই দু পৃষ্ঠা ছিল, আর এই দু পৃষ্ঠা পড়ে আসবে। আর আছে নাকি? প্রচুর আছে, প্রচুর। কেন বল? একটু আধটু চেহারা দেখতে হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে বর্ষা এসেছে নিতান্ত অনুবঙ্কিতভাবে। অবশ্য সে বিষয়ে সেকালের একটি কবিতা আছে, সেটি কি? সেকালের একটি কবিতা আছে, সেই কবিতাটা কি?
বল। এই তো পড়েছে, যাও পড়ে আসো। এই তোমাদের পড়া হয়েছে? পড়ো 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 পড়ো, একবার দুবার পড়লেই হয়ে যাবে তোমাদের ওটা, আমি বুঝতে পারছি। কিরে হচ্ছে বানান? কামিন, বই দাও। দুজনায় ওঠ, বইটা দে আমার কাছে। স্ট্যান্ড আপ। আর তিথি, তুই কি করতে এসছিস? তুই কি পড়তে এসছিস না বসে রাখতে এসছিস? তোর পড়া আমি শুনতে পাইনি একবারও। এই রাহুল বল। নদী বানান করো, নদী। হ্যাঁ নদী। বলো। নদীর স্পেলিংটা বলো, কানে শুনতে পাচ্ছ? বলো। তুমি বলো। নদী বানানটি বলো। বল। তুই বলতো নদী বানান করতে। দন্ত ন দয় দীর্ঘি, নদী। ভোর বানান কর, ভোর। ছবি বানান কর তুই, রাহুল। কে রাহুল, বই পড়িসনি? হ্যাঁ পড়েছিস? আমি তো বুঝতে পারছি তুই পড়িসনি। যদি পড়তিস তাহলে এরকম পড়া মুখস্থ হতো না তোর। বল। লীলা বানান কর, লীলা। লয় দীর্ঘি লয়াকার। মজুমদার, মজুমদার। ময়হস্য নাই, ম। ম বর্গীর জয়হস্যু ম। মজুমদার, দয়াকার র দার। মজুমদার। কি পড়ছিস? আমার কিছু মাথায় ঢুকছে না। তোরা খুব বদমাইশি করছিস কিন্তু, এইভাবে পড়া রেডি করলে হবে না। এ তারপর বই দেখ, ওখান থেকে বই নে, একটা বই তোল। জলাশয়টা দেখেছিস? প্রথমে কি লেখা আছে? পৃষ্ঠা উল্টেছিস? দেখ, জলাশয়টা খুব ছোট, তাকে একটা গভীর গর্ত বলা যায়। ইংরেজিতে একে বলে ওয়াটার হোল। বন্ধুর ইচ্ছা কোনো জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলে। তাই বিকেল থেকেই সে গিয়ে একটা গাছে উঠে বসলো। তখন জলাশয়ের ধারে কেউ ছিল না। একটু পরেই প্রকাণ্ড একটা পুরুষ হাতি এসে জল খেতে লাগলো। জল খাচ্ছে তো জলই খাচ্ছে। জল খাওয়ার বহর দেখে বন্ধু তো অবাক হয়ে গেল। এদিকে বন থেকে একটা বাচ্চা হাতিও বেরিয়ে এসে জলের কাছে গিয়ে দাঁড়ালো। কিন্তু জল অবধি এগুতে সাহস পেল না। এইটুকুনি পড়া, ঠিক আছে? ভালো করে পড়ে আসবি, জলের মতো, ঠিক তো? এই পাখি বইটা দাও।
বাকি পড়া হয়েছে তো? কি আছে? রিডিং, কোশ্চেন, স্ট্যান্ডার্ড। ওদের লাস্টে নেবো দাদা, ওরা খুব ফাঁকিবাজ। এ হচ্ছে টপ ফাঁকিবাজ। তিনটে পড়ায় আজকেই দিচ্ছিস, অন্যদিন তো তিনটে বইতে হাতই দিস না। দিস? হ্যাঁ, দুটো দিলে কি করে হবে? দুটো দিলে দেখবো কত দিস। তিনটা করে। এই পাখি বলো, শব্দার্থ থেকে ধরবো তো? মিটি মিটি হাসা মোটেই ভালো নয় পাখি।